আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ফর বিগিনার সিরিজ টিউটোরিয়ালে আমরা মিডিয়া অপশনটা দেখব। তো আমরা লেফটে মিডিয়া অপশনটা দেখতে পারতেছি। এইখানে আমরা যদি ক্লিক দেই তাহলে যেটা হবে আমাদের লাইব্রেরিতে থাকবে। হ্যাঁ, তো লাইব্রেরিতে এইরকম আমার একটা ইন্টারফেস দেখাচ্ছে, এখানে লোড হচ্ছে। তো আমরা ওই যে পোস্ট অপশন দেখার সময় যে ইমেজগুলো আপলোড করছিলাম এই অপশনগুলো এখানে মূলত দেখাচ্ছে। আর এখানে অ্যাড নিউ দেখাচ্ছে, যেটা মূলত এখান থেকে ক্লিক দিলেও সেম জায়গাতে নিয়ে যাবে। অর্থাৎ জাস্ট একটা অপশন থেকে সব কিছু আমাদের এখানে কন্ট্রোল হবে আর কি। তো এখানে অ্যাড নিউতে ক্লিক দিলে যেটা বোঝাইলাম আমাদের নতুন আমরা কোনো মিডিয়ায় এখানে এভাবে আপলোড করতে পারবো। হ্যাঁ, তো এখানে মূলত মিডিয়া বলতে কি, মিডিয়া বলতে আমাদের কোনো ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অডিও ফাইল হতে পারে, পিডিএফ ফাইল হতে পারে, আরও অনেক ধরনের ফাইল টাইপ আছে, তাই না? অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যেই ইমেজ মানে মিডিয়াগুলো আর কি ইউজ করি বিভিন্ন টাইপের, সেগুলো আর কি। তো এখানে অ্যাড নিউতে আমরা বুঝতে পারলাম। দেন এইখানে দেখেন এইটা যেটা ক্লিক অবস্থায় আসে বর্তমানে, এটার মধ্যে ভিউ বলে, এই জন্য এইভাবে আসছে। আর এটা লিস্ট ভিউ, তখন এইটা লিস্ট আকারে আসবে। এই যে লিস্ট আকারে আসছে তখন ওইটার নাম সহকারে আসতেছে, অথরকে, আপলোডেড টু, দেন ডেট, এইরকমভাবে জিনিসগুলো সব আসতেছে। আর আমরা আগে যে দেখছি ওই অপশনগুলোর মতোই আর কি। ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ইমেজটা চাইলে এখান থেকে এডিট করা যাবে, ইমেজটা এখান থেকে ভিউ করা যাবে। এটা কপি ইউআরএল, অর্থাৎ যখন ইমেজটা আপলোড করেছে তখন তো এটা একটা লিঙ্ক হয়েছে, তাই না? সেইটা। আর এখানে ডাউনলোড ফাইলে ক্লিক দিলে আমাদের ইমেজটাই ডাউনলোড হবে। এখান থেকে ক্লিক দিই তখন দেখবে যে ডাউনলোড হচ্ছে। আর এইখান থেকে আমরা বলছি ভিউতে গেলে ওই ইমেজটা এইভাবে দেখাচ্ছে আর কি। নর্মালি এইভাবেই থাকে। তো এটা দিয়ে আমি আসলে এই জিনিসগুলো দেখাইলাম। আর এখান থেকে এই যে আমরা চাইলে এই যে ইমেজ যদি ফিল্টার করতে চাই তাহলে এইখানে যে ইমেজগুলো আছে সেইগুলো শুধু দেখাবে। তো যেহেতু এখানে ইমেজই আছে তো আমাদের ফিল্টারটা এখন করার না করে একই কথা। আর এখানে ডেট আকারে আমরা ওগুলো ফিল্টার করতে পারবো। আর এখান থেকে আমরা এই যে চাই দেখাচ্ছে একসাথে অনেকগুলা ডিলিট করে দিলাম, এই কাজগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, এখন আমাদের যে বিভিন্ন ধরনের আমাদের মিডিয়া টাইপগুলো দরকার হয়, ওইটা মূলত আমরা দেখানোর জন্য আমি একটা কাজ করব। সেটা এই পোস্ট থেকে আমি একটু পোস্ট অপশনে যাই। পোস্ট অপশন থেকে আমরা কোনো একটা পোস্ট এডিট করবো। হ্যাঁ, তো এটা যেহেতু পাবলিশ অপশন আছে এটাতে আমরা যাই। হ্যাঁ, এখন ইমেজ তো আমরা এর আগেও দেখছিলাম, তাই না? তো ইমেজটা আমাদের আবার পুনরায় দেখতে হবে না। আমরা এখানে একটু বেটারভাবে জিনিসগুলো দেখবো। হ্যাঁ, তো ইনসার্ট আফটার ক্লিক দিয়ে আমরা এখানে ধরেন ইমেজ নিচ্ছি। তো ইমেজ নিলে এখানে যে আপলোডে ক্লিক দিলে মূলত আমাদের একটা একটা করে আপলোড হয়। আর এখানে মিডিয়া লাইব্রেরিতে গেলে আমাদের এইখান থেকে মূলত এইভাবে আসে। তো এইখানে মূলত যেগুলো দেখা যায় ওইগুলাই কিন্তু মূলত আমার এই যে এইখানে যে মিডিয়াতে যেগুলো থাকে সেইগুলা, এইখান থেকে যেগুলো থাকে সেইগুলা, এই যে তিনটা রয়েছে। আপলোড ফাইলে গেলে এখান থেকে মূলত আমরা এই যে ফাইল আপলোড করতে পারি। তো যাই হোক, ওইখানে এই যে এইভাবে আসলে এখন এইখান থেকে আমরা ইমেজগুলো আপলোড করতে পারি, তাই না? তো এখানে আমি বিভিন্ন ফাইল টাইপ রাখছি, যেহেতু মিডিয়া মানে অডিও ভিডিও বিভিন্ন পিডিএফ ফাইল বা এই বিষয়গুলাই আর কি। তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করবো, এই জন্য এই যে ওয়ার্ডপ্রেসে এটা রাখছি, এইটা আমি এখানে আপলোড করলাম। তো এখন এই যে আমি যখন ইমেজ আপলোড করছি এখানে বিভিন্ন অপশন থাকে। হ্যাঁ, তো এইটা যেহেতু মিডিয়ার পার্ট, কাজে আমাদের এই ভিডিওতে এই জিনিসগুলো আমরা শিখবো। তো যখন আমরা এইটা আপলোড করলাম, দেখেন এইখানে ওই ইমেজটার টাইটেল দেখাচ্ছে, কখন আপলোড হয়েছে, কত কিলোবাইটের, আর এটার রেজুলেশন কত, এরকম। আর এডিট ইমেজে যাতে আমরা ক্লিক দেই তখন এইখানে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি। এখান থেকে চাইলে আমরা সাইজ কমাইতে পারবো, এটা এইভাবে, ঠিক আছে? এই যে রোটেট করে আমরা ঘুরাইতে পারবো জিনিসগুলা। আমরা যদি রোটেট লেফট করি তখন দেখবো যে ঘুরে গেছে, এই যে এইভাবে জিনিসগুলো করতে পারবো। হ্যাঁ, চাইলে সেভ দিতে পারবো। তো আমি এটা এইভাবে করাতে জাস্ট এটা দেখালাম। এখন এইখানে যে টাইটেল ওয়ার্ডপ্রেস আছে, আর এখানে মূলত অল্টার টেক্সট আছে। এই অল্টার টেক্সট বলতে কি, আমরা যখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করি, ধরুন এইখানে যখন আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি তখন দেখা যায় যে আমাদের আমরা যদি ইমেজে যাই তাহলে ওয়ার্ডপ্রেস রিলেটেড জিনিসগুলো এই যে খালি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। তো এটা মূলত কীভাবে হয়, এটা আমাদের ইমেজে মূলত টাইটেল এবং অল্টার ট্যাগ দেওয়া থাকে, ওইগুলোর মাধ্যমেই গুগল বুঝতে পারে। তো এখানে আমাদের এই অল্টার টেক্সটটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট আমাদের এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য। তো মূলত টাইটেল যেটা থাকে সেটাই নর্মালি আমরা অল্টার টেক্সট দিই, বা আমাদের
কিওয়ার্ড হিসেবে যেটা দরকার আর কি হয়, তখন আমরা ওইটা দিই। ক্যাপশন দিলে ইমেজের নিচে মূলত ওইটা দেখায় আর কি, হ্যাঁ। আর ডেসক্রিপশনেও দেওয়া যায়। দেন হচ্ছে আমাদের ফাইল ইউআরএল, অর্থাৎ এই ফাইলটা যেখানে অ্যাটাচ হয়ে আছে, ওই যে বলছিলাম যে কোনো একটা ফাইল যখন আমরা আমাদের সাইটে আপলোড করি তখন সেটা একটা কিন্তু লিঙ্ক তৈরি হয়। কপি হয় এখান থেকে দিলে মূলত ওইটা কপি হয়ে যাবে। আর এখান থেকে মূলত যদি আমি এখন সিলেক্ট করি তাহলে তো আমার এখানে অ্যাটাচড হয়ে গেল, তাই না? তো এটা আমরা একটা ইমেজ দেখলাম। তো এরপরে আমরা যদি ভিডিও চাই তাহলে ইনসার্ট আফটার দিয়ে আমরা এখান থেকে একটা ভিডিও নিতে পারি। তো দেখেন এই যে ভিডিও আছে, তাই না? তো এখান থেকে আমি যদি মিডিয়া লাইব্রেরিতে যাই, এখন আমি চাইলে এই যে ভিডিও অ্যাড করতে পারবো। আমি যত ব্লগ জিনিসগুলো দেখাচ্ছি না, এখানে জাস্ট মিডিয়ার জিনিসগুলো বোঝানোর জন্য এইভাবে আর কি। তো ভিডিও যখন আপলোড করলাম তখন এই ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ডিটেলস পাবো। এখানে হচ্ছে এই যে টাইটেল থাকবে, এখানে কিন্তু অল্টার থাকবে না, হ্যাঁ। অল্টারগুলো হচ্ছে ইমেজের ক্ষেত্রে থাকে। ক্যাপশন দিতে পারবে এইভাবে। তো এটা যদি আমি সিলেক্ট করি এটা কিন্তু নিজে পেজে এখন আসবে, হ্যাঁ। ওগুলো যদি আপডেট করে আমি যদি প্রিভিউ যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে জিনিসগুলো আসছে। এটা আমরা ইতিমধ্যেও দেখছি, এই জন্য এখানে খুব একটা টাইম নষ্ট করতে যাচ্ছি না। তো এখানে যদি যাই এই যে দেখেন এটা তো আমার আসছেই, আর ওইটা মেবি এখনও আপডেট হয়নি কিনা বুঝতেছি না, দেখি। এখান থেকে ভিডিওটা আসার কথা, এখানে ভিডিওটা কেন জানি দেখাচ্ছে না। এটা দেখানোর কথা, হ্যাঁ। কেন দেখাচ্ছে না আমি আসলে বুঝতে পারতেছি না। এখানে কোনো সমস্যা কি না? অটো পেলে দিলে তো এটা অটো পেলে হবে, হ্যাঁ। আমি একটা কাজ করি, এইভাবে না গিয়ে আমি হচ্ছে এইখানে পোস্টের লিঙ্ক থেকে ওপেন করি, প্রিভিউ থেকে না দেখে, হ্যাঁ। অর্থাৎ প্রিভিউ কোনো ঝামেলা থাকতে পারে। এই তো এখানে আসছে, ওখানে প্রিভিউতেই ঝামেছিল। এখন এখান থেকে মূলত এই যে আমরা ওপেন করতে পারি, আর যে আমাদের সেটিংসগুলো থাকে পেজে স্পিড পিকচার দিলে ছোটো আকারে যায় এইভাবে। তো এটা তো মূলত দেখানোর উদ্দেশ্য না। তো এখন হচ্ছে এখানে আমি চাইলে কোনো যদি অডিও অ্যাড করতে চাই তাইলে অডিও অ্যাড করতে পারবো। আর ভিডিও এখানে যে অ্যাড করলাম এটা কিন্তু মূলত আমাদের হচ্ছে অন্যভাবেও করা যায়। তো এই ব্লগগুলো তো যেহেতু দেখানোর উদ্দেশ্য না ভিডিওতে, মিডিয়ার পার্টটা দেখানো, এই জন্য আমরা চাইলে লিঙ্কের মাধ্যমে দেখাতে পারবো। তো এটার জন্য আমি নিব হচ্ছে অডিও। কিন্তু যখন অডিও নেব তখন অডিওর ক্ষেত্রে সেম অপশন। তো মিডিয়া লাইব্রেরিতে যাব, গিয়ে দেন হচ্ছে এই যে ইসলামিক একটা আমি হচ্ছে রাখছি, এটা যদি আমি আপলোড করি এটার ক্ষেত্রেও টাইটেল আসবে, ফাইল মানে যে যেমন থাকে আর কি। তো লেন্থ দেখাচ্ছে এইভাবে, হ্যাঁ। তো সিলেক্ট করে দিলে এখানে কিন্তু এটা আসবে। তো আমি প্রিভিউ থেকে না দেখে আমি ওই যে আগেরটাই আবার দেবো, প্রিভিউ থেকে অনেক সময় ঝামেলা করে। তো এখান থেকে এই যে আমি এখন পেলে করলে কিন্তু পেলে হচ্ছে, তাই না? এবার পেলে হচ্ছে। এরপরে হচ্ছে আমরা একটা ফাইলও রাখছি, অনেক সময় থাকে না যে আমাদের কোনো একটা ফাইল ডাউনলোড করতে হবে। তো ফাইলগুলো নর্মাল লিঙ্কের মাধ্যমেও থাকে, আবার বাটনের মাধ্যমেও থাকে। তো আমি এখানে একটা বাটনে দিলাম, ধরেন একটা বাটন দিচ্ছি, তো আমি এখানে নাম দিলাম যে ফ্রি গাইড ডাউনলোড, হ্যাঁ দিলাম, হ্যাঁ। এখন এইখানে মূলত এই বাটনে ক্লিক করলে যেন আমাদের হচ্ছে ওই ফাইলটা হচ্ছে পায়। তাহলে ওটা কীভাবে পাবে? ওইটা যদি বলতে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে এই যে মিডিয়াতে আছে, হ্যাঁ, মিডিয়াতে গেলে আমার এইখান থেকে আমার এই ফাইলটা আপলোড করে দিতে হবে এখান থেকে, হ্যাঁ। তো আমার এই ফাইলটা মূলত এইটার মধ্যে আছে, এই যে মডিউল লিস্ট, এটার মধ্যে আমি হচ্ছে আপলোড করে দেব। এখন এইটা হচ্ছে আমি ক্লিক দিলে এখানে একটা অডিও ফাইল আমরা হচ্ছে যদি আপলোড করি তখন আপলোড করলে আমাদের যে এইভাবে দেখাবে জিনিসগুলো, হ্যাঁ। এখানে এইভাবে থাকবে, এখানে যে অ্যাটাচমেন্ট পেজ, এডিট মোড, ডিটেলস, ডিলিট, ডাউনলোড ফাইল করা যায়, সবগুলো ক্ষেত্রে মূলত এইভাবে থাকে, হ্যাঁ। ডাউনলোড, ডিলিট উপরে যেগুলো ছিল আর কি। তো এই তো এখন এইটার যে এই যে লিঙ্কটা হয়েছে, এই লিঙ্কটাই মূলত আমরা এই যে বাটনে আমার হচ্ছে লিঙ্ক করে দিতে হবে। এখন এটা যদি আমি লিঙ্ক করে দেই, দিয়ে এটা আপডেট করতেছি, তাহলে আপডেট করলে এইটা রিফ্রেশ দেয়, তাহলে ওই বাটনে কিন্তু ওই ফাইলটা দেখবো। এই যে দেখলাম, তাই না? এই যে এখন কিন্তু ডাউনলোড হচ্ছে, আমি ক্লিক দিলেই ফাইলটা তখন পাবো, হ্যাঁ।
এরপরে আমাদের আরও বিভিন্ন টাইপের আসলে থাকে, তো ওইগুলা আমাদের হচ্ছে আপাতত দেখা প্রয়োজন হচ্ছে না। এইখানে মূলত এইভাবে থাকে, আর এইখানে হচ্ছে আমরা মূলত এই যে ড্রপ করবো, এইখানে ফাইলটা ছেড়ে দিলেও আমাদের আপলোড হয়ে যাবে। এভাবে আমরা আপলোড করতে পারি। এখানে ম্যাক্সিমাম ফাইল আপলোড থাকে 300 MB। এইগুলো মূলত আমাদের হচ্ছে বাড়ানো যায় সাইজগুলো, এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখব। আমাদের এইগুলাই ছিল আর কি, মিডিয়াতে এই বিষয়গুলাই ছিল, এই জিনিসগুলাই মূলত আমাদের লাগে আর কি। আর এইখানে হচ্ছে একটা অপশন যেটা সার্চ, যেটা আমরা আগেও দেখছি, কোনো একটা জিনিস আমরা সার্চ করতে চাই তাহলে আমরা পারবো। যেমন এটা মূলত আমাদের ওয়ার্ডপ্রেস লেখা ছিল, তাই না? তো ওয়ার্ডপ্রেস লিখে যদি আমরা সার্চ করি, এটা অটো সার্চ হবে, মানে আমার আবার ইন্টার করতে হবে না। এই যে এইগুলোতে ওয়ার্ডপ্রেস আছে লেখা, এই যে এখানে ওয়ার্ডপ্রেস আছে দেখছেন, এই জন্য ওইগুলো আসছে। এখানে যদি যাই, এখানে এই যে ওয়ার্ডপ্রেস, এই যে এইখানে আছে ওয়ার্ডপ্রেস, এই জন্য এইভাবে আসতেছে। আর অ্যাড নিউতে ক্লিক করলে যেটাতে বললাম, এই যে এখান থেকে মূলত অ্যাড নিউ যেমন ওইভাবে জিনিসগুলো আসবে। এই যে এইখান থেকে মূলত আমরা সিলেক্ট ফাইল করতে পারবো, অথবা হচ্ছে আমাদের যেই ইয়ে আছে আর কি, আমাদের হচ্ছে এইখান থেকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারবো। তো মিডিয়া নিয়ে মূলত এইটুকুই ছিল আর কি। তো নেক্সট দিন আমরা আমাদের পরবর্তী পার্ট দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।